ওয়েলকাম টু পেন্সিল ড্রয়িং বাই ফিজা। আমি ফিজা আর এই চ্যানেলে আপনাদের নিয়ে যাই আমি পেন্সিল দিয়ে আঁকার জাদুকরি জগতে। প্রতি ছবির পেছনে থাকে একটা গল্প, একটা অনুভব আর থাকে শেখার সুযোগ। যারা আঁকতে ভালোবাসেন বা শিখতে চান, এই চ্যানেল আপনাদের জন্য। আজকে এঁকে দেখাবো একটি পাখির ঠোঁট। চলুন শুরু করি। এখানে আমি একটি ড্রয়িং খাতা নিয়েছি আর পেন্সিল নিয়েছি। পাখির ঠোঁট আঁকার জন্য প্রথমে একটা বাঁকা করে রেখা টেনে নেব। এইভাবে প্রথমে হালকা হাতে নিয়ে তারপর গাঢ় করে নেব। এবার পাশ দিয়ে আরেকটা রেখা টেনে দেব। নিচের রেখাটা একটু বড় হবে। তারপর উপর দিয়ে এইভাবে একটা রেখা টেনে দিলাম। এবার নিচ দিয়ে যে রেখাটা যাবে সেটা একবারে প্রথমে একটু বাঁকা করে নিয়ে তারপর সোজা করে দিলাম। এবার সাইড দিয়ে ঠোঁটের শেপ এঁকে নিচ্ছি। নিয়ে এবার এখানে নাক এঁকে দেব। নাক এঁকে দিয়ে এবার একেবারে নিচের শেপটা এঁকে নেব। এই তো একটা সুন্দর ঠোঁট হয়ে গেল। এবার আউটলাইনগুলো সুন্দর করে গাঢ় করে নেব। এবার এখানে চোখ এঁকে নেব। চোখ এঁকে নেওয়ার জন্য প্রথমে একটা গোল করে নিয়ে এখানে একটু ভিয়ের মতো করে দিতে হবে। দিয়ে এবার যে রেখাটা দেব এঁকে নেব, সেটা একেবারেই গোল করে দিতে হবে। এবার ঠোঁটের কিছুটা অংশ উপরের বাকি রেখে বা খালি রেখে এবার আমি মাথাটা এঁকে নিচ্ছি। প্রথমে আমি হালকা হাতে এঁকে নিয়েছি, তারপর গাঢ় করে নেব। এখানে চোখের ভিতরে ছোট্ট করে একটা গোল করে নিয়েছি। ওই অংশটা সাদাই থাকবে আর বাকি অংশটা কালো করে নেব। এই ভিডিওতে আমরা পাখির ঠোঁট আর চোখ আঁকা শিখতে পারবো। এইভাবে চোখটাকে সুন্দর করে কালো করে নিলাম, তাহলে দেখতে অনেক সুন্দর হবে। এবার ঠোঁটের আউটলাইনগুলো সুন্দর করে গাঢ় করে নেব, তাহলে অনেক ফুটে উঠবে। এভাবে ঠোঁটের পাশ দিয়ে একটা এবার তাহলে এইভাবে আউটলাইনগুলো গাঢ় করে নেব।
এবার মাথার উপরের দিকেও এবার চোখের বাইরের রেখাটাকেও গাঢ় করে নেব। এবার নাকেও উপরের দিকে একটু ছায়া এঁকে দিলাম কালো করে। এবার ঠোঁটে শেপ এঁকে নেব। তাহলে আজকের ভিডিওতে আমরা পাখির ঠোঁট ও চোখ দুটোই আঁকা শিখলাম। আমাদের আঁকা শেষ। আজকের এই পাখির ঠোঁট আঁকার ভ্রমণ এখানেই শেষ। ছবিটা শুধু এক টুকরো আঁকাই নয়, এটা ছিল একটা অনুভব, একটা গল্প যা পেন্সিলের রেখায় ফুটে উঠেছে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর যদি আপনি এমন আরও ছবি দেখতে ও আঁকতে শেখার জন্য আগ্রহী হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিনে আঁকতে থাকুন, ভালো থাকুন।